প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন? সুস্থ আছেন? এখন একটা মাস শেষ করলাম আর মাসের শেষের দিনে আমরা চলে এসেছি। আগামীকাল নতুন মাসে প্রবেশ করব। এই পুরনো মাসটা একটু ঘুরে দেখতে হবে। ভাবুন গত মাসে ঈশ্বর আপনার সাথে কতভাবে কথা বলেছেন। একটু ভাবুন, আপনার হাত ধরে আপনাকে চালিয়েছেন, আপনার অনেক প্রার্থনার উত্তর উনি দিয়েছেন, কতবার আপনাকে উপদেশ দিয়েছেন আর শাসনও করেছেন। আর এইসবের জন্য আপনি বিশ্বাসে এগিয়েছেন আর আত্মিক শক্তিতে এবং পবিত্রতায় আপনি বৃদ্ধি পেয়েছেন। তাই আপনি ঈশ্বরের প্রশংসা করুন। বলুন, প্রভু এই মাসে যা আশীর্বাদ দিয়েছে তার জন্য ধন্যবাদ। এই শেষ দিনের জন্য ঈশ্বর কি বাক্য রেখেছেন একটা প্রতিজ্ঞা করছেন। যোহন 16:24 লেখা আছে, চাও তোমরা পাবে এবং তখন তোমাদের আনন্দ পূর্ণ হবে। আজকে হয়তো কোনো না কোনো জিনিস কম আছে আর তার জন্য আপনার অভাব অনুভূতি হয়। আপনি বলতে পারেন অনেক কাজ হয়েছে, আবার অনেক কাজ এখনো হয়নি, হয়তো কিছু অভাব রয়েছে। আপনি কি এমন ভাবছেন? প্রভু বলেন, চাইলে পাবে আর তখন তোমাদের আনন্দ পূর্ণ হবে। চাও, আমি তো তোমাকে দিতে রাজি। আমি তোমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছি, রক্ত ঝরিয়েছি। তুমি চাও, আমি দেব। উনি প্রতিজ্ঞা করছেন উনি সম্পূর্ণ দেবেন। আপনি চান তখনই তো পাবেন। যদি আপনি না চান তখন কিন্তু ঈশ্বর থেকে পাবেন না। কারণ বাক্যে লেখা আছে, চাও তাহলে তুমি পাবে। প্রভু যিশুর নামে বিশ্বাসের সহিত আপনার চাইতে হবে, তখন পাবেন। আপনার যেই বিষয়ে অভাব সেখানেই অলৌকিক কাজ হবে। আজকেই ঈশ্বর আপনাকে ওনার সম্পূর্ণ আশীর্বাদ দিতে যাচ্ছেন। প্রভু যিশু নিজেকে সমর্পণ করেছিলেন যাতে আপনার জীবনে অভাব না থাকে, আশীর্বাদ পান। গৌরবময় ঈশ্বর একটা দরিদ্র মানুষের ঘরে জন্ম নিয়েছিলেন। উনি উনার সব মহিমা ত্যাগ করে দিয়েছিলেন আর সাধারণ মানুষরূপে ক্রুশে উনি মারা গিয়েছিলেন। এইসবের কারণ উনি আপনাকে প্রেম করেন। নিজের সন্তানদের যাতে প্রচুর আশীর্বাদ দিতে পারেন তার জন্য আপনার পাপ, অভিশাপ, দুঃখ, কষ্ট সব ক্রুশে বহন করলেন। ঈশ্বর বলেছেন চাইলে প্রচুর পরিমাণে দেবেন। আজকে আপনার কি প্রয়োজন? কোন বিষয়ে আপনার আশীর্বাদ দরকার? আপনার আনন্দ যাতে পূর্ণ হয়, আপনার জন্য এখন প্রার্থনা করব। আপনার আশীর্বাদের জন্য প্রার্থনা করব। প্রভু, আপনার এই সন্তানের যাতে কোনো অভাব না হয়, তাদের আশীর্বাদ দিন। আপনি বলেছেন তুমি চাও, আমি তোমায় আশীর্বাদ দেব। প্রভু, তাদের সাথে আমিও প্রার্থনা করছি। এই সন্তানকে আশীর্বাদ দিন। আজকে অলৌকিক কাজ করে তাদের আশীর্বাদ দিন যাতে তাদের আনন্দ পূর্ণ হয়। পিতা, এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।